গীবত মুসলিম শরীফ 6487 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। তো মুসলিম শরীফের 6487 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, এই তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার নবী ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের কথা, এমন কথা বলা যেটা বললে তোমার ভাই অপছন্দ করবে, এটাকে গীবত বলা হয়। আমি ওনার কোন একটা বিষয় আপনাদের কাছে বললাম যেটা উনি অপছন্দ করবে, এটাকে গীবত বলা হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা তাকুল মা আকুল, আমার ভাইয়ের মাঝে যদি ওই অপরাধটা থাকে যেই অপরাধের কথা আমি বললাম, এটাকেও কি গীবত বলা হয়? নবীজি জবাব দিলেন, ইন কানা ফি আখি কামা তাকুল, তোমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধ থাকে ফাকাদ ইকতাবতা, এটাকেই গীবত বলা হয়। ওনার মাঝে একটা অপরাধ, এই অপরাধের কথা অন্যের কাছে বলে বেড়ানো, আল্লাহ নবী বলেন এটাকেই গীবত বলা হয়। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি, তার মধ্যে যদি এটা না থাকে ফাকাদ বাহাত্তা, এটার নাম হলো অপবাদ। এটার নাম অপবাদ। আমার দিকে তাকান, আমি ওনার নামে একটা দোষ বললাম, থাকলে গীবত, না থাকলে অপবাদ। গীবত ভয়ঙ্কর অপরাধ, এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ অপবাদ দেওয়া। তাহলে এই জবান দিয়া গীবত করা, মিথ্যা বলা, কারো ব্যাপারে অপবাদ দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা এই অপরাধগুলা সহ আরো অনেকগুলা অপরাধ থেকে বেঁচে থাকার আজকে আমরা প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ। সবচাইতে বড় অপরাধ শিরিক করা। বলেন কি করা? শিরিক করা। এই বিষয়ে আপনাদের সামনে 9টা কথা বলবো। 1 নাম্বার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লুকমান হাকিম, উনি ওনার ছেলেকে বলেন, সূরা লুকমান 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওই সময়কে স্মরণ করেন যখন লুকমান তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা হলো সবচেয়ে বড় পাপ, জুলুম। এবার আমি আপনাদের কাছে বলি, আমি ওনাকে একটা ঘুষি মারলাম, অন্যায়ভাবে মারলাম, এটার নাম জুলুম। আবার আল্লাহর সাথে শিরিক করলাম, এটার নাম জুলুম। আল্লাহ কয় এটার নাম বড় জুলুম। ওনাকে যে মারলাম এটা জুলুম, আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম। আল্লাহর সাথে শিরিক করা কি জুলুম বলেন? বড়, এটা বড় অপরাধ, বড় জুলুম। এই জুলুম করা যাবে না। বলেন তো, আপনি আপনার দাদার কবরের সামনে গিয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন, আল্লাহ আমার দাদার কবরটা আপনি আলোকিত বানায় দেন, আমার দাদারে আপনি জান্নাতি বানায় দেন, আল্লাহ আমার দাদার যেন কোনো কষ্ট না হয়। সব বইলা আপনার দাদাকে বললেন, দাদা আপনার এই নাতিরা বিয়ে করছে 5 বছর, এখনো সন্তান হয় না, কি করা যায়? এতক্ষণ আপনি সব বললেন আল্লাহকে, শেষ কথাটা বললেন দাদাকে, এটা শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। আপনাদের এই এলাকার কি জানেন না, জিয়ারকান্দি না, এলাকার একটা বাস গেছেন সিলেট শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে, যাওয়ার পর হাত উঠাইছেন, তওবা দোয়ার মধ্যে বললেন, আল্লাহ ইয়ামান দেশ থেকে শাহজালাল রহমতুল্লাহ আমাদের দেশে ইসলাম কত সুন্দরভাবে প্রচার করলেন, আমাদের দেশে ইসলাম কত ব্যাপকভাবে উনি প্রচারে অবদান রাখলেন। আল্লাহ মাবুদ গো, তুমি তার জান্নাতের মর্যাদা আরো বাড়ায় দাও। সব দোয়া করলেন। শেষের দিকে বললেন, ও শাহজালাল, আমি সুদূর গরিপুরের পাশে হোমনা ওই এলাকা থেকে আপনার কাছে আসলাম, আমার বিবির 5 বছর সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করা যায় কিনা? এতক্ষণ সব আল্লাহরে বললেন, শেষে সন্তানটা এই জায়গায় বললেন, এটার নাম কি? শিরিক। তাহলে ওনারে একটা ঘুষি দিছি, আর আপনি যে কাজটা করছেন, বলেন তো এটা বড় অপরাধ না আপনারটা বড় অপরাধ? এই তো বুঝে আসছে সবাই। তাহলে ওইটা বড় শিরিক, এটা বড় জুলুম। ওনারে যে আমি অন্যায়ভাবে মানলাম এটা জুলুম, আপনি যেটা করলেন এটা বড় জুলুম। কথা বুঝে আসছে সবার? তাহলে এই জুলুম করা যাবে না। সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবে না মেয়েও দিবে না, ওই নারীকে বন্ধা রাখবে। সব ক্ষমতা একমাত্র কার? ভাই বিশ্বাস আসে তো সবার?
তাহলে 1 নাম্বার শিরিক করা যাবে না। শিরিক সবচেয়ে বড় জুলুম, বলেন শিরিক সবচেয়ে বড়। 2, শিরিক নামক অপরাধ যদি কইরা মারা যান আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম, যদি তওবা না কইরা শিরিক অবস্থায় যদি মারা যান। সূরা মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই ব্যক্তির উপর আল্লাহ জান্নাত হারাম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, এই 3 নাম্বারটা মন দিয়ে শুনেন। সূরা জুমারের 5 নাম্বার 65 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আমাদের নবীকে বলেন লা ইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরিক করেন, কি কথা আল্লাহ নবীজিরে বলেন, হে নবী আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল নষ্ট। নবীজিকে বলতেছেন লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। নবীর আমল যদি শিরিকে নষ্ট হয়, আমাদের আমল শিরিকে, আমাদের আমল শিরিকে নষ্ট। তাহলে শিরিক দ্বারা আমাদের আমল নষ্ট করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 4 নাম্বার কথা, সূরা নিসা আয়াত নাম্বার 48 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করে না, এর নিম্নের যে অপরাধগুলা আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। এই গেল 4 নাম্বার কথা। 5 নাম্বার, শিরিক সবচাইতে বড় অপরাধ। বলেন শিরিক সবচাইতে বড় অপরাধ। বুখারী শরীফ হাদিস নাম্বার 6861 নাম্বার হাদিস। সাহাবা নবীকে প্রশ্ন করলেন আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন আনতা দুআ লিল্লাহি বিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে তুমি কাউকে সমকক্ষ নির্ধারণ করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটা হলো সবচেয়ে 1 নাম্বার বড় অপরাধ। সাহাবা প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, এরপর কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার প্লেটে খাবে, তোমার টাকায় তোমার সন্তান খাবে, এই ভয়ে সন্তান হত্যা করা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা 2 নাম্বার সবচেয়ে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম 3 নাম্বার অপরাধ সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন আনতুজানি বিহালিলাতি জারি, তোমার প্রতিবেশীর বিবির সাথে তুমি ব্যভিচার করা সবচেয়ে বড় অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা বুখারীর 6861 তে আছে, আবার এই জাতীয় আরেকটা হাদিস আছে বুখারীর 7520 নাম্বার হাদিসে। এবার 6 নাম্বার কথা শুনেন, শিরিক সবচাইতে বড় কবিরা গুনাহ। আগেরটা বললাম বড় পাপ, আর নবী ডাইরেক্ট বলছে শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। বুখারী হাদিস নাম্বার 2653 2653 قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়াকাতুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? আপনাকে বাজারের নাম বলেন, কি নাম? গৌরীপুর বাজারে গেলেন, যাওয়ার পর বন্ধুর দোকানের শাটার লাগাইতেছে, দোস্ত কিছে? আরে আগামীকাল বের বাড়িতে যাবো, তো একটা ভালো মানের তুই ইয়া দে আমারে, একটা পাঞ্জাবি দে। আচ্ছা পাঞ্জাবি, তো বলতেছে তুমি তোমার জন্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো তাড়াতাড়ি শাটার খুলছে, খুইলা পাঞ্জাবি দেওয়ার সময় কয়, তো দিছে, দেওয়ার পরে কয় দোস্ত কত দিব? আল্লাহর কসম অন্যদেরকে 900 কমে দেই না, তুই 800 টাকা দে। আর এই জায়গা আমার লাভ মাত্র 50 টাকা, 750 করে কিনা। সদরঘাট গিয়া খোঁজ গিয়া দেখছেন এটা 250 করে কিনা। ইয়ামিনে গুমুস, মিথ্যা শপথ, কিগুলা হয় কিনা? দোকানদারে কয় আল্লাহর কসম আমার এটা 300 টাকায় কিনা, আপনার তে 50 টাকা চাইয়া নিতেছি 350। যদি এরকম হয় তো ঠিক আছে, কিন্তু যদি মিথ্যা হয় শপথ, এটা 4 নাম্বার সবচেয়ে বড় অপরাধ। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এলাকায় 2 দল, একজন মেম্বার চেয়ারম্যানের কাছে গেলেন আপনারা মামলা মোকদ্দমা নিয়ে। চেয়ারম্যান সাহেব বললেন তোমরা সাক্ষী উপস্থিত করো, এবার আপনার অনেক টাকা, আপনি টাকার মাধ্যমে 4-5 জন মিথ্যা সাক্ষী পেয়ে গেলেন। এই মিথ্যা সাক্ষীদেরকে উপস্থিত করে আপনি তাদেরকে সাক্ষী দেওয়াইলেন। আল্লাহ নবী কয় এই অপরাধটা 5 নাম্বার সবচেয়ে বড় অপরাধ। বলেন নাউজুবিল্লাহ।
যত অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, বলেন আমিন। তাহলে আমরা এখন থেকে গুনাহ করব না, আর গুনাহ করব না, আল্লাহ হেফাজত করেন। 7 নাম্বার কথা, এটা একটা লম্বা হাদিস, মন দিয়ে শুনতে হবে সবার। আমি আবার জিজ্ঞাসা করতে পারি যে বলেন তো কি বলছি, ভয় পেয়ে গেছেন? কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিস, 22075। সাহাবার নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুদ্দিকতা, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। এই বয়ানগুলা এইগুলা একটু দিতে পারেন না? এই যে এই কথাগুলা কি আপনি পান না হাদিসে? মানে আমি বুঝাইতেছি, ওই 4-5টা মুস্তাহাব আমল ছাড়া কি আর কোনো কিছু শিখাইতে পারেন না এই মুরব্বিরে, ওনারে এগুলো একটু শিখাইন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে ত্যায্য করে দেয়, পরিবার থেকে বের করে দেয়, এরপরে ও মা বাবার নাফরমানি করবা না। এই বুঝে আসছে যুবক ভাইরা? এখন মা বাবার নাফরমানি কি? ছেলে মারে বাপেরে বাইর করে দেয়, বাইরন আপনারা, এটা ঠিক না, এটা অন্যায়। আপনার বউরে পাইয়া মা বাবারে বের করে দেন না, তাহলে মা বাবার নাফরমানি করা যাবে না। মা বাবা যাদের আছে জান্নাত কামাই করার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। কয় গেল? 2। 3 নাম্বার, 3 নাম্বারটা কি বলবো? হুজুর ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা হাত তোলেন, অন্যরা হাত তোলেন, 2 হাত তোলেন, ওলামারা ছাড়া অন্যরা তুলছেন। আমি কি 3 নাম্বার অপরাধের কথা বলবো? হাত উঠায় রাখেন, বলার পরে নামায়েন। পুরাটা হাদিস বলার পরে, মানে 3 নাম্বার পুরাটা অংশ বলার পরে হাত নামাবেন। হাত নামায়েন না এখন। নবীজি বলেন 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কয়েকটা নামাজ? এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। হাত নামায়েন না। এবার যেটা কমু এরপরে হাতটা নামায়েন। নবীজি বলেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফজর না ফরজ? ফজর না ফরজ? এক ওয়াক্ত ফরজ নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। আল্লাহ কয় তোর যা মন চায় তা কর, আমি তোর জিম্মা নেই না। এখন হাত নামান। এশার নামাজ পড়ছেন সবাই? আচ্ছা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন, আপনার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। কত ভয়ঙ্কর কথা ভাই! নামাজ ছেড়েন না। জিন্দিগিতে যা হোক আর না হোক, একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি হইতে পারে, মাঝে মাঝে একটু মান অভিমান হইতে পারে, নামাজ ছেড়েন না।